দেখেন আমি বাজার যাইতেছি আর আমার পিছু পিছু কই যায় এই রে ভাই দেখেন আর আমার আগে যাইব যাবি তোরে লই উঠতে আছে এই দেখেন এই দেখছেন দেখছেন মানে যে আমি আটকাইছি রাস্তা এখন তার যাওয়া লাগবে এখন সে আমার আগে উঠছে চিন্তা করেন বুদ্ধি বুদ্ধি বড় মাথার মধ্যে আজকে বোধহয় বৃষ্টি হয়ে যায় কিনা আল্লাহ জানে চাচ্ছিলাম আমার ভাঙ্গা হুন্ডাটা আজকে নিয়ে আসতে আজকে বাজারের ওজন বেশ বেশি অনেক কিন্তু আবহাওয়া দেখা পরে আর মনে সাহস হইল না কারণ একবার বৃষ্টি হইলে 7 দিন ধরেন এখানে কাদা 7 দিন আর রাস্তা বের হওয়া যাবে না আবহাওয়া দেখেন আবহাওয়া তো দিকে না বেশ মেঘলা আকাশ মার্বেল খেলে কি সুন্দর রাস্তাটা আবার হচ্ছে ইয়ে হয়ে যাবে বৃষ্টি হইলেই এই ঠেকলাম এখন রাস্তার পাশে জায়গা দেখলে মানে পাকা রাস্তা মেন রাস্তার পাশে মনে অনেক আফসোস লাগে যে কি করলাম এটা তখন কিছু করারও ছিল না সবাই বলছে রাস্তার মাপ নিয়ে নিছে পাকা হয়ে যাবে আল্লাহ শাক কই শাক রাখছে কই ও এই যে দাও শুরু করো দেখো আরেকটু দাও হয়েছে আজকে বড় পাতিলে রান্না হচ্ছে খিচুড়ি আর মাংস দাও এখন কত হচ্ছে আমাদের লাকড়ি একেবারেই শেষ ওই দেখেন কয়েকটা লাকড়ি পাশে রাখা আছে সেও তাও লাকড়ি না লাকড়ি আমার ওখানে একটা গেট বানানো ছিল তো সেই গেট ভাঙানোর যান আমার জিজ্ঞাসা করে নাই আমার জিজ্ঞেস কও ওই গেটটা বানাইতে কত কষ্ট হয়েছে জানো এখন তো যদি কবা 6টা মাস বর্ষা খায় বর্ষা 6টা মাস ভেজে ওটাই বৃষ্টিতে তো গেট বেচবে না করবে কি গেটের কি ছায়া দিয়ে রাখুন আমরা কোনো উপকার হইতো না ওরা আপনি জাগাইতেন জাগালে সকালে যখন সকালে আপনি হাত পা খুলে ফুটে গেছে মরিছে অনলাইন উড়জান দিছে কয় চামচ জানি আলে কয় চামচ দিছে কিন্তু তিন না চাই ওই দিস যে আচ্ছা আচ্ছা শুনতেছি বাবা শুনতেছি আচ্ছা বলো তুমি আমাকে বলো আপনার মামাকে শেখাচ্ছে কি কি করলে বিপদ থেকে রক্ষা করা বিপদ থেকে রক্ষা পাবো দৌড়াবো বাবা আমাকে বলে নামাজ পড়লে আর যদি তোমার কাছে টাকা নাও থাকে অল্প টাকা দিয়ে হলেও গরিব মানুষকে কিছু দিলে কিনে তাহলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে ঠিক কিনা বাবা ঘর ধ্বংস হয়ে যাবে কি কি না করলে আবার বলো তো একটু কি জানি তুমি বললা গরিবদেরকে আর নামাজ পড়তে হবে এই দুইটা করলে তাহলে আল্লাহ আমাদের ঘর ভাঙবে না না আর না হলে ঘর ধ্বংস হয়ে যাবে আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আমি নামাজ গাছ ধ্বংস হবে না কেন কারণ গাছ তো আল্লাহই বানাইছে তাই না কিন্তু আল্লাহ চাইলে সব তো ভাঙতে পারে বাবা পারে কি পারে না বলো তো আল্লাহ কি সব ভাঙতে পারে আমি তো পারি না বাবা কিন্তু আল্লাহ সব পারে কে কে পারে বলো তো
আগে একটু বলো, জোরে বলো, কে পারে? সবকিছু পারে কে? তুমি বললে বললে আল্লাহ খুশি হবে বাবা, বলো। তোমার বন্ধু না? তোমার বন্ধু তো। আচ্ছা আর একবার বলো, যাও। আচ্ছা তাহলে বলো, তোমার বন্ধুর নাম কি সেটা বলো। আল্লাহ, মাশাআল্লাহ। আসো বাবা, মাশাআল্লাহ। আর একটু আসো কষ্ট করে, হ্যাঁ হয়ে গেছে। এবার বসে আমাকে গল্প শোনাবো, ওকে? না, আমি তোমাকে দেখি। এখন বলো, কি গল্প বলবে আজকে? আজকে কি বলবো? হ্যাঁ, আল্লাহর গল্প। হ্যাঁ, আল্লাহর গল্প। আজকে আল্লাহর গল্প আছে। আচ্ছা বলো। মনে আসতেছে না। মনে আসতেছে না? না, এই যে একদিন ওই যে তোমাকে আল্লাহ যে সবকিছু সবাইকে দেয়, সেটা একটু বলো তো। সবকিছু কে দেয়? আল্লাহ আল্লাহ দেয়, যেমন গাড়ি, যেমন খাবার, যেমন গাছ। সবকিছু কে দেয়? আল্লাহ। আর যেমন মোবাইল, তারপরে দোকান, সবকিছু। সব কিছু দেয় আল্লাহ। মানুষ কি জোর করে কিছু আনতে পারে? না, আনতে পারে না। আল্লাহ দ্বারা চাইলে আর আল্লাহ না পড়তে কয়। নামাজ পড়তে বলে, তারপরে? তারপর নামাজ পড়ার পর ওর ধ্বংস হয় না, আর খাবারও পাবা। তাই ঘর ধ্বংস হবে না, খাবারও পাবো? হুম, খাবারও পাবা। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো। আর কি করব বাবা? ওই যে গরিবদের কি করতে হবে? আর জায়গা তাহলেই তাহলে তাহলে ঘর ধ্বংস হবে না। ঘর ধ্বংস হবে না। আর আমরা কি পাবো? কি বাবা? সবকিছু। সব কিছুই বাবা। কে দেবে? আল্লাহ দেবে। ইনশাআল্লাহ। দাও দাও। আমি এটা খাবো না। যে দামি জিনিস টমেটো, এই নাও বাবা। দাও, খাবেই তো। বিসমিল্লাহ বলে খাবা। মুখে তাই না। খাও। একটু লবণ দিয়ে দাও তো, আপনার নুন দাও একটু। কান কেমন? নাবো। তাল লাগে, এটা রক্তের মতো। ওয়াও। টমেটো দিয়ে দিছি, টমেটো গলুক। কদিন পরে এই টমেটোই 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে বেচবে শীতকালে। আর এখন দাম হচ্ছে 200 টাকা কেজি। অসময়ের জিনিস তো, অসময়ের জিনিসের দাম বেশি থাকবেই। এবার মাংসটা দিয়ে দাও। দাও। বাবা আনো। জি। আচ্ছা, গল্প বলবা? বলবো। হ্যাঁ, গল্প বলো। গল্প শুনতে গেলে সুন্দর করে বলো তো, কি বললো এটা? আর বলো, গল্প শুনতে হলে লাইক সাবস্ক্রাইব করতে হবে, বলো। করতে হবে। সুন্দর করে কথা বলবো বাবা, বাজে কথা বলবা না, ওকে? তুমি কি বাজে কথা বলবা? আচ্ছা, দেখবো না আমরা। বাজে কথা বললেই তুমি হেরে যাবা চ্যালেঞ্জে। হয় নাই? দেরি আছে। মারো, আমার কাছে মারো বাবা। বাবা মারো। ওদিকে মারলা কেন? পা দিয়ে মারতে হবে, পা দিয়ে। না। এরকম ছোটবেলা আমিও করতাম। মনে করতাম, ও মাশাআল্লাহ, মনে করতাম দূর থেকে মারলেই মনে হয় আস্তে আস্তে, দূর থেকে দূরে আসা মারলেই মনে করতাম যে জোরে যাবে। আস্তে আস্তে পরে যাবো, ওরম করে না বাবা। বল আগে থামাইতে হবে, তোমাকে বলছি না বল রিসিভ করতে হবে। এই নাও, থামাও। এবার মারো। দাদা ওখানে একটা ইয়ে আছে বা পাথর আছে, পাথর ইয়ে আছে, বলের সামনেই দেখো। বলের সামনে একটা ইয়ে আছে, ওটা ফেলে দিতে হবে। হ্যাঁ, ওটা ফেলে দাও। দেখি তো, ফু দিয়ে ফু দিয়েছে। আল্লাহ। এই নাও।
মারো। ওরম করে না বাবা, পা বললাম না, পা ওরম করে না। আচ্ছা তুমি বলটা ধরে নিয়ে এসো তো, যাও যাও, দৌড় দৌড় দাও, দৌড় দাও। পা দিয়ে মারতে হয়। দাও। সিদ্ধ হয়ে গেছে আশা করি। অনেকক্ষণ ধরে আমি এটা সিদ্ধ করছি ভাই, কারণ খিচুড়ির মধ্যে যদি সিদ্ধই ঠিক মতো না হয় মাংস, পরে কিন্তু খাইতে অনেক কষ্ট। হ্যাঁ, তো এবার হচ্ছে 3 পদের ডাল। ডাল কী কী সেটাও দেখতে পাবেন আশা করি আপনারা। 3 পদের ডাল আছে, মুগ ডাল, মসুর ডাল, আর একটা হচ্ছে যে বুটের ডাল। বুটের ডাল না, এটা কি জানি কয়, গরুর ডাল, গরুর ডাল, বড়র ডাল, কি ডাল আল্লাহ জানে। যাই হোক, সব ডাল মিক্স করে দিছি। আর আমি শ্যাম্পু সিরা ভালো মনে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আব্বু দাঁড়াও, মাম্মা এসে দেবে। ইস, টপিংস আল্লাহ, খিচুড়ির টপিংস দেওয়া শেষ। যাওয়ানি যাবে না, নিশ্চয়ই দাও আমার বাবাকে খাওয়াইয়ে দাও, আমার বাবা। বিসমিল্লাহ 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 বা, বিসমিল্লাহ। গরম গরম মনে হয়, দেখছো গরমই। বামার ধরবো না আব্বা, আব্রাহিম খাবে চামচ দিয়া, সে বলতেছে আমিই খাবো। আমি বলি না মাম্মা একটু খাওয়াই দেও, বললে তো আচ্ছা ঠিক আছে দাও। কেমন হয়েছে? এখন আমার চামচ দিয়ে দাও নাকি? আল্লাহ, আচ্ছা থাক, দাও দাও বাবার দাও। তো এই হচ্ছে আমাদের খিচুড়ি, যদিও ওটার রিয়েল কালার তো ক্যামেরায় বোঝাইতেছে না। কি করো, একেবারে ধোয়া ওঠা গরম। সেই গ্রাম বাইরেছে ভাই। নুরজান, ঘিটা দাও নাকি? যাও যাও, ঘিটা নিয়ে, ঘি দিলে ফ্লেভার আরও ভালো আসবে ইনশাল্লাহ। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই যে একেবারে ঘি দিয়ে হচ্ছে মিক্স করে ফেলছি। এখন ফ্লেভার অন্যরকম, ঘ্রানটাই অন্যরকম আসতেছে আলহামদুলিল্লাহ। সেই হয়েছে ভাই পুরো, দেখছেন? কমেন্ট করে জানান কেমন হয়েছে। মাংসগুলো পুরো তাকায় রয়েছে, দেখছেন?